আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমাদের আহ, আমাদের বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য, আমাদের বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশের ভেতরে এবং বাইরে আমাদের ক্ষমতার ভারসাম্য এবং আমাদের আঞ্চলিক শক্তির যে ভারসাম্য সেটা রক্ষা হচ্ছে না। এর পিছনে মূল কারণগুলো হলো আমাদের দেশে এক একটা অংশকে আমাদের দেশের আরেকটা অংশ দুর্বল করে রাখার একটা গভীর পরিকল্পনা কাজ করছে। আমাদের দেশের সাধারণ মানুষকে দুর্বল করে রাখার চেষ্টা করে আমাদের নেতাগণ। আমাদের নেতারা চায় না এই দেশের সাধারণ মানুষগুলো তাদের মতো শক্তিশালী হোক, আমাদের সাধারণ মানুষের পরিবারগুলো তাদের মতো শক্তিশালী হোক। আমেরিকার সাধারণ জনগণের কাছে অস্ত্র আছে, অধিকাংশ লোকের কাছেই অস্ত্র আছে। আমেরিকান যারা, তারা অস্ত্র বহন করতে পারে, অস্ত্র পরিবহন করতে পারে, অস্ত্র ব্যবহার করতে পারে, কিনতে পারে। তো এতে করে আমেরিকান লিডারশিপ যারা আছে তারা কখনোই তাদের সাধারণ জনগণের উপর কোনো কিছু শক্ত হস্তে দমন করা হবে এই কথাটা বলার সাহস পায় না। আমাদের দেশে যারা নেতা, তারা সাধারণ মানুষের উপর এত বেশি খড়গহস্ত হওয়ার শক্তি পায়, এটার পিছনে মূল কারণ হলো সাধারণ মানুষ এখানে একেবারেই দুর্বল, একেবারেই শক্তিহীন। আমাদের দেশের মানুষগুলোকে এমনভাবে দুর্বল করে রেখেছে আমাদের নেতৃত্ব, এরা এই দেশের সাধারণ লোককে শুধুমাত্র চাকরের পরিচয় দেখতে চায়। এই দেশের সাধারণ লোক যারা যারা কম অর্থশালী, এরা শুধুমাত্র চাকর বাকর হবে। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দেব। আমি একবার মিডল ইস্টে শারজাহ থেকে বাংলাদেশে আসছিলাম। আমি মিডল ইস্টের শারজাহ থেকে একবার বাংলাদেশে আসছিলাম। আসার সময় আমরা দুইজন ছিলাম। আমাদের 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 যে জব ছিল, জবে আমরা দুজন অফিসার ছিলাম। একজন ছিলাম অপারেশনাল ম্যানেজার, একজন ছিল সেফটি ইঞ্জিনিয়ার। তো আমরা দুইজন মিলে আমরা যখন প্লেনে উঠতে যাব, আমাদেরকে সেখানকার ইমিগ্রেশন অফিসার এবং বোর্ডিং অফিসার বলল যে তুমি এই চ্যানেল দিয়ে যাবে, ইউ বাংলাদেশি পিপল মাস্ট গো থ্রু দিস চ্যানেল। তো আমি তাকে বললাম, হোয়াই অনলি স্পেশালি দিস চ্যানেল ইজ ফর আস, শুধুমাত্র বাংলাদেশের জন্য চ্যানেলটা কেন? সে আমাকে বলল, ইউ উইল সি ইট ইউরসেলফ। তো আমি আর আমাদের ওই ভাই আমরা একসাথে নিচের দিকে আসছিলাম। তো আসার সময় আমি দেখলাম যে পথ দিয়ে আমরা নামবো, সে পথে দোনো পাশে পানের পিক, দোনো পাশে রং করে ফেলেছে পানের পিক মারতে মারতে। শুধু উপরের রুফের দিকে মারতে পারেনি, গায়ে পড়বে বলে। পুরো 3 তালা। আচ্ছা, এরপর সিগারেটের টেইলস, সিগারেটের লেজ পুরো ফ্লোরে কোটিখানিক হবে। এখন আমার চিন্তায় আসলো যে এরকম একটা এয়ারপোর্টে এই জায়গাটা পরিষ্কার করা হয় না কেন? তখন আমি বুঝলাম যে এখানকার কর্তৃপক্ষ তারা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই চ্যানেলটা রেখেছে। এই গেট দিয়ে বাংলাদেশিরা বের হবে, ঢুকবে, এবং এটা পরিষ্কার করা হবে না, কারণ তারা বোঝে যে বাঙালি জাতি এটাকে পরিষ্কার করবে না। এই অবস্থা আপনার ব্যাপারে যখন একটা জাতির মানুষ মনে করে দিস চ্যানেল ইজ অনলি ফর বাংলাদেশি পিপল, আপনার অবস্থানটা কোথায়? আপনাকে তারা কীভাবে দেখে? তো কেন আমাদের এই চরিত্র আমাদের নেতারা এই দেশ থেকে পাল্টাতে পারলো না? কারণ আমাদের নেতারা শুধু নিজে সুখ করতে চায়, বিদেশে গিয়ে নিজে 400টা বাড়ি করবে আর এদেশের লোককে অসভ্য বানিয়ে রাখবে, জঙ্গলি বানিয়ে রাখবে, টারজান বানিয়ে রাখবে। আমি একবার একটা লং ফ্লাইটে আসছিলাম, 8 ঘন্টায় আমি দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছাই। সেখানে আমাদের সাথে ক্যানাডিয়ান ছিল, ব্রিটিশ ছিল। আমরা 8 ঘন্টার জার্নিতে কোনো বোর ফিল করিনি, কোনো সাউন্ড নেই,
যে যার মতো যার প্রয়োজনীয় কাজটুকু করছে। মাঝে মধ্যে মানুষ রাতের বেলা ওয়াশরুমে কেউ কেউ যাচ্ছে মাঝে মধ্যে, সামটাইমস। আমি যখন দুবাই এয়ারপোর্টে আবুধাবি এয়ারপোর্টে এসে নামলাম, সেখান থেকে বাংলাদেশের 300-400 জন হজযাত্রী উঠলেন। ও এর আগে একটা কথা বলিনি, ওই আমি যে এয়ারলাইন্সে শারজা থেকে আসছিলাম, সেখানে আমি আমার প্রসঙ্গটা আনছি ভাই, আপনারা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আমার পার্সোনাল প্রসঙ্গটা এই কারণে আনছি যে এখানে আমি এই ঘটনাটা দেখে আমি কষ্ট পেয়েছি, যেহেতু বাংলাদেশিদের সাথে বিষয়টা সংশ্লিষ্ট, এই কারণে কথাটা আমি উল্লেখ করছি। সেখানে দেখলাম যে আমাদের বাংলাদেশি যারা, তারা প্রত্যেকেই ওখানে যে এয়ার হোস্টেস ছিলেন, যারা ছিল মহিলা, থাইল্যান্ডের বংশোদ্ভূত এরা, এদের সাথে ছবি তোলার জন্য প্রত্যেকটা লোক চেষ্টা করলো এবং সেই মেয়েকে তারা বিরক্ত করে ফেলল। ব্যাপারটা কি দুঃখজনক নয়? কিছুক্ষণ পরই পানি যাচ্ছে, কিছুক্ষণ পরই ওয়াইন যাচ্ছে, কিছুক্ষণ পরই আপনার এটা সেটা চাচ্ছে, যেটা অ্যালাউড না। তো পরে যেটা বললাম যে পরবর্তীতে লং ফ্লাইট যেটা ছিল, সেখানে দুবাই আবুধাবি এয়ারপোর্টে বাংলাদেশিরা যখন উঠলো, তারা সবাই মিলে লাইন ধরে টয়লেটে যাওয়া শুরু করলো এবং বাংলাদেশে ল্যান্ড করার আগ পর্যন্ত চলতে থাকলো এই টয়লেট অভিযান। এবং ভ্যাকুয়াম ক্লিনার ক্লিন না করে সবাই টয়লেটটা ওভার স্পিল করে ফেললো। সেখানকার মেয়েরা হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে তারপর পরিষ্কার করতে যেতে হয়েছে। আমার যে যাওয়ার দরকার হয়েছে, আমি পরে অন্য ক্লাসে গিয়ে আমি টয়লেট ইউজ করেছি। তো এই যে সিচুয়েশান, এটা আমাদের কেন, পৃথিবীর আর কোনো জাতি কেন এমনটা করে না? আমি তো পৃথিবীর অন্যান্য অনেক জাতির সাথে উঠা বসা হয়েছে, চলাফেরা হয়েছে, আর কাউকে তো এমনটা করতে দেখলাম না। এখন আমাদের এই জাতির এই অবস্থা কেন? কেন আমাদেরকে এ ধরনের জঙ্গলি বানিয়ে রাখা হয়েছে? কারা রাখছে? আমাদের নেতৃবৃন্দ। আমাদেরকে দুর্বল একটা জাতি হিসাবে এইভাবে করে রাখছে আমাদের নেতারা। তারা চায় না এই জাতির লোক আমরা সভ্য হই, আমাদেরকে মানুষ সভ্য বলতে বাধ্য হোক, আমাদেরকে ডিসিপ্লিন বলতে বাধ্য হোক। তারা এভাবে চায় না। যার কারণে বাংলাদেশের রাজনীতি বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গাতেই তারা ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করে রেখেছে। ভারতের সাথে আমাদের সামরিক বাহিনীর ভারসাম্য কী? মায়ানমারের সাথে আমাদের সামরিক বাহিনীর ভারসাম্য কী? আমাদের শক্তির ভারসাম্য কী? আজকে পার্বত্য চট্টগ্রামের এই ছোট ছোট নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আমাদেরকে ছোটোখাটো কিছু অস্ত্র এনে, বিদেশ থেকে অস্ত্র এনে ভয় দেখাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীর, যেটা কোনো আদর্শিক আন্দোলন নয়, তাদের কোনো আদর্শিক কিছুই নেই। আদর্শিক কী আন্দোলন করছে তারা? পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে আমরা বৈষম্যমূলক আচরণ করি, তাদের প্রতি আমরা ঘৃণা বিদ্বেষ পোষণ করি। তাহলে মিথ্যা অভিযোগ এনে কেন মানুষের সাথে মানুষের রক্ত হানাহানি কাটাকাটি লাগানো হচ্ছে? বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আমরা একই টেবিলে বসে তাদের গ্লাসে পানি খাই, একই গ্লাসে পানি খাই। পক্ষান্তরে তাদের ধর্মাবলম্বী যারা উঁচু বংশের, উঁচু বর্ণের, তারা তাদের পানি খায় না, তাদের পাত ধরে না। তাহলে কেন এই অভিযোগগুলো? তো আমাদের ক্ষমতার ভারসাম্য আমাদের দেশে তৈরি করতে হলে বাংলাদেশে সাধারণ মানুষের কাছেও অস্ত্র থাকার অধিকার দিতে হবে। আমাদের বিচার বিভাগে যারা আছেন তাদের কাছেও অস্ত্র থাকার অধিকার দিতে হবে। নির্বাহী বিভাগে যারা আছেন তাদের কাছে তো আছেই। প্রশাসনের অন্যান্য যারা আছেন, সচিবালয়, অন্যান্য যে সকল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, যে সকল লোক প্রশাসন যেগুলো অসামরিক, যেগুলো যাদের কাছে অস্ত্র থাকার কথা নয়, তাদেরকেও দেওয়া উচিত। কারণ প্রত্যেকের কাছে অস্ত্র ব্যবহারের অনুমতি থাকলে কেউ কাউকে চোখ রাঙাতে পারবে না, ভয় দেখাতে পারবে না। এটা অনেকটা কমে যাবে। এরপর মুখ্য বিষয় হলো আইনের বিচার। শক্তিশালী আইন থাকতে হবে, যেটার দ্বারা রাষ্ট্রের যে কেউ কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। আমাদের দেশের সামরিক ভারসাম্য অর্জন করতে হলে অত্র অঞ্চলে আমাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সামরিক ভারসাম্য অর্জন করতে হলে বিষয়গুলোকে খুব ভালোভাবে নিরীক্ষা এবং বিশ্লেষণ করে অতি সত্বর আমাদের পদক্ষেপ নিতে হবে। যত আইন করুক যেন ক্ষমতার ভারসাম্য নষ্ট না হয়, রাষ্ট্রের জনগণকে যেন দুর্বল ভেবে রাষ্ট্রের নেতারা মাফিয়ার মতো ব্যবহার না করতে পারে।
দুর্ব্যবহার যেন না করতে পারে, গুন্ডার মতো আচরণ যেন না করতে পারে। আল্লাহ আমাদের দেশকে শক্তিশালী করুন, আমাদের দেশের ক্ষমতার ভারসাম্য রক্ষা করুন। আল্লাহ আমাদের শান্তিপূর্ণ দেশে বসবাস করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।